বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক, যে বৈঠক নিয়ে এত জল্পনা ছিল, এমনকি প্রবল পরিমাণে সম্ভাবনা ছিল যে বিকেল 5টায় রাঙাবিতানে মমতা অনুব্রতর বৈঠক হবে, হচ্ছে না সেই বৈঠক। কারণ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর আমাদের কাছে রয়েছে, কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক। প্রভাবশালী তকমা কাটাতেই কি এড়ালেন বৈঠক, সেই নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা শুরু হয়েছে। হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক। একটা জোর জল্পনা ছিল যে আজকে কি দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে। যেমনটা খবর ছিল যে বিকেল 5টায় রাঙাবিতানে মমতা ও অনুব্রতর বৈঠক হচ্ছে। কেন হলো না এই বৈঠক? প্রভাবশালী তকমা এড়াতেই কি এই বৈঠক বন্ধ হলো? সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিচুপট্টি থেকে রয়েছে সুচারু মিত্র এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুচারু, যেটা জানতে চাইবো যে প্রথমেই যে বৈঠক নিয়ে এত জল্পনা ছিল এবং তুমি এর আগেও আমাদের জানিয়েছো যে প্রবল পরিমাণে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের, তাহলে এই বৈঠক কেন হলো না? পারবিতার নিচুপটিতে অনুব্রত মণ্ডলের বাড়ির একেবারে নিচের অংশেই আমরা রয়েছি এবং ইতিমধ্যে এখনও তার বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। আজকেই তিনি সকালবেলা 9:30 নাগাদ নিচুপটির বাড়িতে ফিরলেন, প্রায় 2 বছর 1 মাস বাদে। এবং যে জল্পনা শোনা যাচ্ছিল যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে এবং যেটা জানা যাচ্ছিল যে রাঙাবিতানে বিকাল 5টার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু একেবারেই এই বৈঠক হচ্ছে না। তোমাকে নিশ্চিত জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী আজকে 40 মিনিটের একটি প্রশাসনিক বৈঠক করেন এবং বীরভূম জেলার বন্যা দুর্গতদের জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন, বন্যা নিয়ে কথা বলেন, ডিভিসির বিরুদ্ধে বিষোদ্গার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বর্ষার জলে এরকমভাবে বাংলা ভাসে না, ডিভিসির জলেই বাংলা ভাসছে। এই অভিযোগগুলো করবার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং 20 মিনিটের একটি সাংবাদিক বৈঠক করার পর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে রওনা দিয়েছে। ফলে আজকে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের ক্ষীণ সম্ভাবনাটুকুও আর নেই, সেটা একেবারেই বাতিল হয়ে গিয়েছে। তাহলে কেন আজকে বৈঠক হলো না? কোনো কারণে কি প্রভাবশালী তকমা কাটানোর জন্য? কারণ অনুব্রত মণ্ডলকে যখন নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন বলা হয়েছিল যে তিনি অত্যন্ত প্রভাবশালী। ফলে সে কারণেই কি অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনই সাক্ষাৎ করলেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তার সঙ্গে পরে সাক্ষাৎ করবেন তিনি? ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে রাঙাবিতানের এই যে বিকেল 5টার সময় যে জল্পনা শোনা যাচ্ছিল, সেই জল্পনার অবসান ঘটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই এবং সেই অবসান তিনি ঘটিয়ে পরিষ্কার বলে দিলেন যে আজকের এই যে বিকেল 5টার বৈঠক, সেই বৈঠকে যাওয়ার কোনো জায়গা বা পরিস্থিতি আসেনি। তিনি এখান থেকে কনভয় নিয়ে রওনা দিয়েছেন। আমরা একটু কথা বলবো সুব্রতর সঙ্গে। সুব্রত, যে জল্পনা শোনা যাচ্ছিল যে আজকে বিকেল 5টার সময় বৈঠক হতে পারে, রাঙাবিতানে বৈঠকের সম্ভাবনা, এমনকি অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলিশের মুভমেন্ট বাড়ছিল, কি এমন হলো যে আজকে দেখা করলেন না? দেখো, একেবারে এটা খুবই তাৎপর্যপূর্ণ। আজকে কিন্তু দেখা করার কথা ছিল এবং বিকেল 5টায় কিন্তু রাঙাবিতানে কথা বলার কথা ছিল এবং বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, তাহলে কি কোথাও প্রভাবশালী তকমা পড়তে পারে? কোথাও কি জামিনের যে শর্ত ছিল সেই শর্তে কি প্রভাবশালী তত্ত্ব কি ছিল, যাতে প্রভাবশালী না থাকে? যেহেতু জেলায় ছিলেন, দেখা করতেই পারতেন, কিন্তু কেন দেখা করলেন না? তাহলে কি যেহেতু জামিনে তিনি ছাড়া পেয়েছেন, প্রভাবশালী তত্ত্ব যাতে না আসে সেই জন্য কি তাকে তিনি দেখা করতে এলেন না? প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই। যেহেতু তিনি জামিনে ছাড়া পেয়েছেন, তাই কি তিনি দেখা করলেন না বীরভূমের দোর্দণ্ড প্রতাপ এই নেতার সঙ্গে? কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে কিন্তু পুরোটাই কিন্তু বলা চলে, তিনি কিন্তু একবারে বলা চলে যে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবং সেখানে কিন্তু যে 11 লক্ষ যে বাড়ি যে আছে সেই বাড়ি কিন্তু দেওয়া হবে জল কমলে এবং 50 লক্ষেরও বেশি কিন্তু মাটির বাড়ি এখনও আছে বলে তিনি তথ্য দিচ্ছেন এবং 29 জন কিন্তু মারা গেছে এবং তাদেরকে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে কিন্তু অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ইলামবাজারের একজন দেওয়াল চাপা পড়ে মারা গেছিল, তাকে কিন্তু কাল রাতেই আমরা দেখেছি যে অনুদান
সেই অনুদান কিন্তু পৌঁছে গেছে এবং বলাই চলে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক না হওয়ায় কিন্তু রীতিমতো কিন্তু প্রভাবশালী তকমা থেকে দূরে থাকার জন্যই কি এই বৈঠক হলো না? স্বাভাবিক প্রশ্ন উঠছেই। একেবারে এই প্রভাবশালী তকমা কাটাতেই হয়তো অনুব্রত মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিট করলেন না, সাক্ষাৎ হলো না। এবং যে কথা আমি আগেই বলছিলাম যে আজকে অনুব্রত মণ্ডল আসার পর নানুর এছাড়াও ইলামবাজার এছাড়াও বিভিন্ন জায়গা থেকে চৌমণ্ডলপুর বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা এইখান থেকে চলে যান, এখানে এই জায়গাতে এই টেবিলেই বসেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তার অনুগামী, তার রাজনৈতিক সতীর্থ, তাকে যারা ভালোবাসেন তারা দেখা করতে আসছিলেন, তাদের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং আধ এক ঘন্টা এইভাবে দফায় দফায় বৈঠক চলছিল এবং প্রত্যেকেই 2 বছর 1 মাস পর অনুব্রত মণ্ডলকে কাছে পেয়ে তাদের যে আবেগ সেটা উগড়ে দিচ্ছিলেন, দলীয় নেতাকর্মীদের কথা শুনছিলেন অনুব্রত মণ্ডল। এরই মাঝে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাকে কিন্তু ইতিমধ্যেই ফিরিয়ে দেন চন্দ্রনাথ সিনহা, এখানে বাড়ির এই পর্যন্ত আসেন। এরপর পুলিশ মারফত অনুব্রত মণ্ডলের কাছে বার্তা যায় যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল হাত নাড়িয়ে জানিয়ে দেন যে তিনি এখন দেখা করতে চান না। এরপরই কিন্তু ফিরে যান চন্দ্রনাথ সিনহা। ফলে এখানে কিন্তু একটা নতুন রাজনৈতিক সমীকরণের জায়গা তৈরি হচ্ছে। এবং অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে অনুব্রত মণ্ডলের নিচুপটির বাড়ির খুব কাছাকাছি জায়গাতে প্রশাসনিক বৈঠক করেও খুব কৌশলী একটা পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আসলেই চলে আসতে পারতেন নিচুপটির বাড়িতে অথবা রাঙাবিতানে ডেকে নিতে পারতেন অনুব্রত মণ্ডলকে, কিন্তু প্রভাবশালী তকমা কাটাতেই বোধহয় এই বিষয়টাকে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী এবং ছোট্ট স্বল্প প্রশাসনিক বৈঠক করেই কলকাতার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী। আমি আরেকটি প্রশ্ন নিয়ে সুব্রতর কাছে যাব। সুব্রত, যে জল্পনা ছিল এবং অনুব্রত মণ্ডলের কাছে যখন নেতাকর্মীরা আসছিলেন, কেউ নানুর, কেউ চৌমণ্ডলপুর থেকে, তুমি যেমন গদাধর হাজরাকে সকালে ধরেছিলে, তিনিও এসেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে দেখা হলো না। তিনি পুলিশের মাধ্যমে ফিলার পাঠালেন, অনুব্রত মণ্ডল ভেতরের বেঞ্চে বসেছিলেন, তিনি হাত নাড়িয়ে জানিয়ে দিলেন এখন নয়। কি এমন ঘটলো? দেখো, এটা একবারে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সেখানে বিকাশ রায়চৌধুরী সিউড়ির বিধায়ক তিনিও কিন্তু ছিলেন এবং কোথাও যেন অনুব্রত মণ্ডল যেন অভিমানী হয়ে উঠলেন, যেহেতু তিনি দীর্ঘ 2 বছর কিন্তু তিহার জেলে ছিলেন। তাহলে কি দেখা করতে না যাওয়ায় কি কোথাও যে অভিমানটা জন্মালো, সেই অভিমান থেকে কি দেখা করলো না, এটা কিন্তু প্রশ্নচিহ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই দেখা না করা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন উঠছে। তাহলে কি কোর কমিটি নিয়ে কোনো ক্ষোভ ছিল তার মধ্যে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এর উপরে বলা চলে দুটি দপ্তর কিন্তু মন্ত্রী সামলাচ্ছেন এবং প্রশাসনিক বৈঠকেও তিনি ছিলেন। তাহলে কি অনুব্রত মণ্ডলের বাড়িতে নো এন্ট্রি এই বিকাশ রায়চৌধুরী ও চন্দ্রনাথ সিনহা? প্রশ্ন উঠছেই। একেবারে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী এই দুজনকে কিন্তু আজকে ফিরিয়ে দেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল সশরীরে না থাকলেও তার ছবি নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনেও, এমনকি জয়দেবের বেলাতেও তার সেই ছবি, অনুব্রত মণ্ডলের ছবি সামনে ছিল। কিন্তু প্রত্যেকটা মুহূর্তের খবর হয়তো তার কাছে পৌঁছচ্ছিল। কোনো না কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে চন্দ্রনাথ সিনহা বা বিকাশ রায়চৌধুরীকে তিনি তার বাড়িতে অ্যালাউ করেননি। এবং আজকে আর নতুন কোনো কর্মসূচি নেই, বাড়িতেই থাকবেন অনুব্রত মণ্ডল। আমি নিচের তলার অংশের ছবিটা আবার দেখাতে চাইব। কর্তব্যরত পুলিশ অফিসিয়ালসরা তারা একেবারে অনুব্রত মণ্ডলের বাড়ির নিচেই রয়েছেন। আমরা আগে যেভাবে দেখতাম যে ক্যাটাগরি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুব্রত মণ্ডল থাকতেন, সেরকমটাই তার নিচের ঘরে সবসময় দেখা যেত পুলিশ বাহিনী থাকতে। আজকেও সেটা দেখা যাচ্ছে। এবং আজকে মেয়ের সঙ্গে বাড়িতে ঢোকার পর কিন্তু একটার পর একটা মিট নেতাকর্মীদের সঙ্গে তিনি করেছেন ঠিকই, তবে আজকে যে জল্পনা ছিল সেই জল্পনার অবসান খানিকটা আগেই, কয়েক মিনিট আগেই ঘটে গেছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে অনুব্রত মণ্ডলের কোনো বৈঠক হচ্ছে না। একদম সুচল, একেবারে নজর থাকবে যে এর পরে কি হয়। আপাতত ধন্যবাদ তোমাকে।